Lily had always been captivated by the sea. She would spend hours each day gazing at the horizon, wondering about the mysteries that lay beneath its depths. Her father, a seasoned fisherman, had regaled her with stories of mermaids and lost treasures buried in the sandy seabed. Her mother, a talented painter, had captured the ever-changing beauty of the ocean on canvas. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এআই টুলস ব্যবহার করে আপনি ভিডিও, কার্টুন ভিডিও বা বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা আপনার ফেসবুক পেজের জন্য আপনি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আপনার এআই টুল দিয়ে আপনি এত সহজে এবং খুব কম এফোর্ট দিয়ে আপনি এই কার্টুন ভিডিও, অ্যানিমেটেড ভিডিওগুলোর ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমাদের সর্বপ্রথমে যেই টুলসটা লাগবে সেটা হচ্ছে চ্যাট জিটিপি থেকে আমি লিখে নিচ্ছি কিভাবে একটা স্টোরি ক্রিয়েট করতে হয়। দেখুন, আমি লিখে নিলাম রাইট আ স্টোরি উইদিন 500 ওয়ার্ডস। আমি একটা 500 ওয়ার্ডের মতো একটা ছোট একটা স্টোরি চাচ্ছি। দেখুন, চ্যাট জিটিপি অলরেডি আমাকে অনেক বড় একটা স্টোরি লিখে ফেলেছে। I think it's enough. ওকে, এখন আমি এই স্টোরিটাকে ভয়েসে চেঞ্জ করব। ঠিক আছে, আপনি দেখুন আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এরপর আমি এটা টেক্সটটাকে আমি ভয়েসে কনভার্ট করব টেক্সট টু স্পিচ, টিটিএস ফ্রি টেক্সট টু স্পিচ এই টুলসটা ব্যবহার করে। এখানে আপনি ভয়েস চেঞ্জ করতে পারেন। আপনার অনেকগুলো ক্যারেক্টার দেয়া আছে, আপনি যেই ভয়েসটা চাচ্ছেন, এটা আমি এখানে যেটা দেয়া আছে সেটাই নিয়ে নিলাম, অ্যানা। ঠিক আছে, এখানে আমি পেস্ট করে দিচ্ছি এবং কনভার্ট নাও। কয়েক সেকেন্ডের মধ্যে এটা কনভার্ট হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা এবার ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। আমি আরেকটা পার্ট নিয়ে আসছি, এখান থেকে কপি করে নিচ্ছি এবং আপনি আবার যখন করবেন তখন এই পুরোটাকে মার্ক করে এখানে আবার পেস্ট করে দিবেন। হয়ে গেল, কনভার্ট নাও। অলরেডি আপনার কনভার্ট হয়ে গেছে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, আমার দুটো পার্টই ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আমি চ্যাট জিটিপির হেল্প নিব আবার। তো আমি চ্যাট জিটিপিকে বললাম রাইট সাম প্রম্পটস অ্যাবাউট দিস স্টোরি ফর জেনারেটিং ইমেজ। ঠিক আছে, ইমেজের জন্য আমাকে কিছু প্রম্পটস ক্রিয়েট করে দিতে বললাম আমি। তো দেখতে পাচ্ছেন আমাকে অলরেডি 19 প্রম্পটস দিয়ে দিয়েছে। তা আমি এখান থেকে কপি করে আমি চলে যাব আরেকটি এআই টুলস, leonardo.ai। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে leonardo.ai। এই টুলসটি ব্যবহার করব। এখানে আমি একটু নিচের দিকে ইউজার টুলস এআই ইমেজ জেনারেশন এটাতে চলে যাব। ঠিক আছে, এটাতে চলে যাব এবং আমি যেহেতু ইউটিউবের জন্য বা আপনি যে কোনো জায়গার জন্য ভিডিও করেন, আপনি তার যে পরিমাপটা আছে সেটা দিয়ে নিতে পারবেন। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 16:9 ফর মেকিং ইউটিউব ভিডিও। ঠিক আছে, এবং আপনি কয়টা ইমেজ চাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা, আপনি এই যে যতটুকু স্পেস আমি কপি করেছি সেখান থেকে আপনি 4টা 5টা 6টা যে কয়টা চান আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আর কিছু করার নেই। আমি এখানে এসে এটা মার্ক করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং জেনারেট, এখানে 3D স্টাইল দেওয়া আছে। আমি অ্যাবসোলিউট রিয়েলিটি ভার্সন যেটা সেটা নিয়ে নিব।
লিওনার্দো স্টাইল এটাই থাকবে এবং জেনারেট। এটা একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, একটা মেয়ের একটা ছবি চলে এসেছে অলরেডি, জেনারেট হয়ে গেছে। এবং এটাকে আমি ভিডিওতে কনভার্ট করব। ভিডিওতে কনভার্ট করার আপনি বেশ দুটো আমি টুলস দেখাচ্ছি আপনাদেরকে, আরও অনেক টুলসই আছে আপনি ভিডিওতে জেনারেট করতে পারেন। আমার কাছে ইজি মনে হয়েছে। এবং লিয়া পিক্স কনভার্টার, এখানে দেখতে পাচ্ছেন লিয়া পিক্স কনভার্টার ডেপথ অ্যানিমেশনস, আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো একটা টুলস। কিন্তু আচ্ছা, আমি এটা ডাউনলোড করিনি, সরি, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে আপনার লিয়া পিক্স কনভার্টারের মধ্যে গিয়ে জাস্ট এখানে প্লাস আইকনে প্রেস করে দিলাম এবং এই ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোড করতে সময় লাগবে, কিছুটা সময় লাগবে। এখানে 100% হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা একটা ইমেজ, অ্যানিমেটেড ইমেজ ভিডিওর মতো ছোট একটা 4 সেকেন্ডের একটা ছোটো অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনার যে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি আবার এই শেয়ার অপশনে চলে যাবেন। শেয়ার অপশন থেকে এই ভিডিওটাকে ডাউনলোড করে নিতে হবে। এই যেখানে MP4 হিসেবে আমি ডাউনলোড করব, MP4 এবং সেভ হয়ে গিয়েছে। এটা আপনি ইমেজ থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন, ভিডিও আকারে করে নিতে পারেন, একটা আপনার টুলস। এবং এছাড়া আমি আরও একটি টুলস আপনাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার রানওয়ে 2। ঠিক আছে, রানওয়ে 2, সেটা আপনার, এটাও অনেক অ্যামেজিং একটা টুলস। এটাকে আপনি টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও দুটোই করতে পারেন। আপনি একটা টেক্সট লিখে দিলেন, সেখান থেকে যেটা আমি আমার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ChatGPT-তে আমার যে প্রম্পটসগুলো ছিল, সেই প্রম্পটগুলো যদি আমি নিয়ে এসে সরাসরি এই রানওয়ে 2 এখানে টেক্সটের মধ্যে দিয়ে দিই, সেখান থেকেও আমি ভিডিও ক্রিয়েট করে নিতে পারবো। অথবা যে আমি ইমেজটা জেনারেট করেছি, আমি সেখান থেকেও এটা ভিডিও আকারে নিতে পারবো। আমি দুটোই আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনার টেক্সট টু ভিডিও, এখানে আমি এই যে টেক্সটটাকে পেস্ট করে দিলাম এবং জেনারেট করতে দিয়ে দিলাম। এটাও কিছুটা সময় লাগবে। এখান থেকে আপনার ভিডিওটা তৈরি হতে এবং ডাউনলোড করতে দুটোতেই কিছুটা সময় লাগবে। আমি আরও একটা প্রম্পটস থেকে আরেকটা পিকচার কালেক্ট করে নিই, কপি, দেন AI টুলসে চলে আসলাম, পেস্ট, জেনারেট। ওকে, লিয়া পিক্স থেকে আমি আর করছি না, আমি রানওয়ে থেকেই করব। এটা 50% হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি এটা কপি করে নিলাম। এখানে 61% আছে। দেখতে পাচ্ছেন যে আমার রানওয়ে থেকে পুরো যে ভিডিওটা আমি পোর্ট হয়ে গেছে, আমি ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি চলে গেলাম আমার ভিডিও মেকিং টুল, যেটা ক্যাপকাটে, যেটাতে আমি ভিডিও এডিট করি। ক্যাপকাটের মধ্যে আমি আমার যে ইমেজগুলো, ভিডিওগুলো এবং আমি যে ভয়েসগুলো ডাউনলোড করেছিলাম, সেগুলো নিয়ে এসে তারপর আমি এটা বসিয়ে সুন্দর করে ভিডিওটা তৈরি করে ভিডিওটা ডাউনলোড করে ফেললাম, এক্সপোর্ট করে ফেললাম। ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে ভিডিওটা আমি যেটা বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটাকে সাবটাইটেল ব্যবহার করব। সাবটাইটেল দেওয়ার জন্য ভিডিওটাকে আবার এডিট করব আমি। দেখুন, AI টুল ব্যবহার করে কত সুন্দর একটি অ্যানিমেটেড ভিডিও অলরেডি রেডি হয়ে গেল আমার।
এবার আমি চলে আসলাম veed.io veed.io এই টুলসটা ব্যবহার করব আমি সাবটাইটেলের দেওয়ার জন্য। ঠিক আছে, আমি আমার ভিডিওটা আপলোড করে দিচ্ছি, যেটা আমি ক্যাপকাটে তৈরি করেছিলাম সেই ভিডিওটা আমি আপলোড করে দিব। ঠিক আছে, এখান থেকে আমি ভিড.io থেকে আমার এই ভিডিওটার মধ্যে সাবটাইটেল দিয়ে দিব। এখানে ক্রিয়েট প্রজেক্ট যেটা আছে সেখানে চলে আসব, তারপর আপনার আপলোড ফাইল, যে ফাইলটি আছে আমার কম্পিউটারে সেটা আমি আপলোড করে দিব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাম পাশে সাবটাইটেল জেনারেট আছে, অটো জেনারেট সাবটাইটেল। আমি ক্রিয়েট সাবটাইটেল দিয়ে দিলাম, সাবটাইটেলটি হয়ে যাচ্ছে, জেনারেট হয়ে যাচ্ছে। তারপর আমি এখান থেকে ভিডিওটা হয়ে গেলে, সাবটাইটেল দেওয়া হয়ে গেলে আমি এটা ডান অপশন থেকে ডাউনলোড করে নেব। অলরেডি 45% হয়ে গেছে। এই টুলসগুলোতে আপনি জাস্ট আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে বা আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়েই সহজেই আপনি লগ ইন করে নিতে পারবেন। এটা লগ ইনটা খুব বেশি ঝামেলার না, এই জন্য আমি সেটা লগ ইনটা দেখালাম না। 100% ডান হয়ে গেছে, আমি এটা ডাউনলোড করে নিয়েছি। এখন চলুন দেখি কেমন হয়েছে আমাদের ভিডিওটা, সাবটাইটেল দেয়া ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নিচে লেখা উঠছে, এবং ভয়েসে আমি যেহেতু আমার মাইক্রোফোন অন আছে এই জন্য আমি আপনার ভয়েসটা অফ করে রেখেছি। ঠিক আছে, এখন যেটা হয়েছে আপনার ভিডিওটিতে আপনার ওয়াটারমার্ক চলে এসেছে। veed.io এটা থেকে যে আমি সাবটাইটেল দিয়েছি ওদের ওয়াটারমার্কটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি ট্রিম ভিডিও, অনলাইন ভিডিও কাটার, সেখান থেকে আমি আমার সেই যে ওয়াটারমার্ক আছে সেটাকে আমি কাট করে দিব, এবং এতে আমার ভিডিওতে কোনো সমস্যাই হবে না, ভিডিও ব্লার হবে না, বা আপনার যেই আগের মতো যেভাবে আমি ডাউনলোড করেছিলাম, যেভাবে আমি স্ক্রিনটা আমি ক্যাপচার করেছিলাম ঠিক সেরকম পরিষ্কার এবং স্পষ্ট থাকবে ভিডিওটা। অনলাইন কাটার ডাউনলোড, এই ভিডিও কাটার থেকে আমি যদি ভিডিও এডিট করি তারপর আমি যদি সেটা ডাউনলোড করি সেটাতে কোনো সমস্যাই হয় না, ভিডিওটা খুব সুন্দরই ক্লিয়ার থাকে। আমি আপনাদের ভিডিও শেষে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। ডাউনলোড হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে, এবং এটাকে সেভ করে নিব। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে সেভ করে নিব। আমার ভিডিওটি এখন সম্পূর্ণ রেডি, আমি জাস্ট এখন ইউটিউবে ভিডিওটাকে আপলোড করে দিব। ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি, এখন দেখা যাক আমার ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, এআই টুল ব্যবহার করে খুবই সুন্দর আপনার খুব কোয়ালিটিফুল একটি ভিডিও তৈরি করা গিয়েছে, এবং এটাতে কোনো ওয়াটারমার্কস বা আপনার কোনো কিছুই নেই। মনে হচ্ছে আপনি খুবই অত্যাধুনিক একটি সফটওয়্যার দিয়ে আপনি এই ভিডিওটা করেছেন এরকম দেখে মনে হচ্ছে। তা আপনারা সবাই যারা ইউটিউবে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই এই টুলসগুলো ব্যবহার করে দেখবেন, এবং আমি আশা করছি যে খুব চমৎকার এবং খুব অসাধারণ ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এই টুলস দিয়ে। আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।